আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের আরও বেশি ভালো ভালো থাকার জন্যে এবং আরও ভালো ভালো সুস্থ থাকার জন্যে, খুব সুস্থ থাকার জন্যে। সেই জন্যেই আমি নিয়ে এসেছি আজকে আরেকটি নতুন ধরনের শাক, পাতা এবং গাছ যাই বলেন, সেই গাছটির পুরোটি কাজে লাগে। তার গোড়ার থেকে যখন কাটা হয় সেখান থেকে তার পাতা, ডাল সমস্তটাই খাওয়ার উপযুক্ত এবং উপকারী। সেই গাছটিকে দেখাবো। কজন চেনেন, কজন ব্যবহার করেন জানি না। আজকে বলবো সেই গাছটি। সেই গাছটিকে বলা হয়, অনেকে বলে চাইনিজ বাঁধাকপি, অথবা বলা হয় আর কি নামে ডাকা হয়, আমি এবার সেটিকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটিকে অনেকে বলে এটিকে বকচুই অথবা চাইনিজ বাঁধাকপি। এটি কিভাবে খাবেন, কি তার গুণাগুণ, সমস্ত কিছু বলবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না। অনেক কিছু জিনিস, নতুন নতুন জিনিস আপনাদের জন্য আমি নিয়ে আসব। আজকের যেটি এই বকচুই, কজন খেয়েছেন এই গাছটি, এর এই প্রথম কাণ্ড থেকে শুরু করে একদম পাতা, সম্পূর্ণ গাছটিকে খাওয়া যায়। কিভাবে খাবেন, কিভাবে ব্যবহার করবেন, কি তার গুণাগুণ, কি উপকার, সব জানাবো। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিও। যারা আজকে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে সর্বপ্রথম এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন এবার তার গুণাগুণ, কি তার গুণ সম্পন্ন প্রোটিন তাতে পাওয়া যায়, কেন খেতে বলছি, কিভাবে খাবেন, সমস্ত কিছু দেখাবো। আসুন প্রথমে বলে নিই, এই বকচুই কিভাবে ব্যবহার করবেন, খাবেন, খাওয়ার জন্য কিভাবে উপযুক্ত। এই বকচুই আপনার বিভিন্ন যে বাড়িতে শাক সবজি রান্না করেন তাতেও কেটে ব্যবহার করতে পারেন, অথবা এটিকে হালকা গার্নিশ করে, খুব হালকা পুরো গাছটিকে, পুরো এটিকে সিদ্ধ করে নিয়ে এতে সামান্য রসুন লবণ দিয়ে এটিকেও সিদ্ধ করেও খেতে পারেন, খুব উপকারী। অথবা এটিকে আপনারা স্যুপ বানিয়েও, স্যুপেতেও ব্যবহার করতে পারেন এই চাইনিজ বাঁধাকপি। এ তো গেল খাওয়ার কথা। এবার আসা যাক এতে কি পাওয়া যায়, কি ধরনের কি প্রোটিন পাওয়া যায় এবং কি কি গুণাগুণ, সমস্ত কিছু বলবো। আসুন এবার আমি বলি, এই শাকে কি পাবেন, এই গাছের মধ্যে কি পাওয়া যায়, কি তার গুণাগুণ। এতে পাওয়া যায়, এই বকচুইতে পাওয়া যায় বা চাইনিজ বাঁধাকপি, এতে পাওয়া যায় প্রোটিন, ক্যালোরি, চর্বি, মোটো কার্বোহাইড্রেট, মোটো চিনি, ফাইবার, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, দস্তা, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন কে। তাহলে বুঝতেই পারছেন কত ধরনের বকচুয়ে পাওয়া যায়, যার জন্যেই এটি খাওয়া খুব উপকারী। এবার কি ধরনের রোগ থেকে মুক্তি পাবেন এই বকচুই খাওয়ার পর, কিভাবে খাবেন বলেছি, জানিয়ে দিয়েছি, কি কি পাওয়া যায় জানালাম। এবার বলবো কি কি রোগ থেকে মুক্তি পেয়ে পাবেন আপনারা এই বকচুই খাওয়ার পর। এবার আসা যাক এই বকচুইয়ের কি ধরনের কি উপকার পাওয়া যায়। এই বকচুইতে পাওয়া যায় হজম ক্ষমতা বৃদ্ধি করতে খুব সাহায্য করে এই বকচুই। অন্ত্রের সমস্যার জন্য ব্যবহৃত হয়। হজমজনিত ব্যাধি, হজমের যারা সমস্যায় ভোগেন তাদের জন্যে, ডায়রিয়ার সমস্যা আছে যাদের, বকচুই দেওয়া খুব উপকার পাবেন। হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই বকচুই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই বকচুই, কারণ হচ্ছে এতে থাকে ভিটামিন সি। এর একটি ভালো উৎস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
হার্ট আমাদের একটি প্রধান অঙ্গ। হার্টকে সুস্থ রাখা এবং ঠিকভাবে হার্টকে পরিচালনা করা, পুষ্টিকর খাবার গ্রহণ করা একটি উচিত এই হার্টকে সুস্থ রাখতে গেলে। তাই বাইরে থেকে প্রচুর তৈলাক্ত খাবার আমরা খেয়ে থাকি, যা কোলেস্টেরল বৃদ্ধি পায়। এই কারণে আমরা বিভিন্ন সময় হার্টের সমস্যা হয়। খারাপ কোলেস্টেরল কমাতে, ভালো কোলেস্টেরল বাড়ানোর জন্যে বকচুই খাওয়া খুব উপকারী। এগুলি হার্টকে শক্তিশালী করতেও কাজ করে এবং হার্ট সম্পর্কিত সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেবে। ক্যান্সার উপকারী, ক্যান্সারের জন্য প্রতিকারেও এই বকচুই। বকচুইয়ের মধ্যে থাকে সালফিউরিক যৌগ, যা ক্যান্সার বিরোধী। এটি প্রোস্টেট ক্যান্সার, স্তন ক্যান্সারের পাশাপাশি পাচনতন্ত্রের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই বকচুই। হাড়কে মজবুত করে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হাড়কে মজবুত করে এই বকচুই। কীভাবে না, হাড়ের পুষ্টিকর অভাব হাড় টিস্যু দুর্বল হতে শুরু করে। এক্ষেত্রে হাড় সম্পর্কিত সমস্যার ঝুঁকি বেশি থাকে, যেমন আর্থারাইটিস ইত্যাদি। বকচুইতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ফসফরাস পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এগুলি হাড়ের পুষ্টি সরবরাহ করে এবং হাড়কে শক্তিশালী করবে। যাদের এই আর্থারাইটিসের মতো রোগে ভোগেন তারা এই বকচুই ব্যবহার করতে পারে। এই সবজিটি ত্বকের জন্যও খুব ভালো। এই বকচুই, আজকাল এই ত্বকের সমস্যায় ভোগেন বহু লোক, তাতে প্রচুর পয়সা খরচা করে ফেলেন, কিন্তু এই সবজিটি যদি ব্যবহার করেন খুব উপকার পাবেন। এই সবজিটির ভিতরে থাকে ভিটামিন সি, যা আপনার ত্বকের সমস্যার সমাধান করে। হারিয়ে যাওয়া ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করবে এই বকচুই। চোখের জন্য খুব ভালো এই বকচুই। এই সবজিটি যদি ব্যবহার করেন তাহলে এই চোখের জন্যে যে ক্যারোটিন, ভিটামিন কে, ভিটামিন সি, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই সবজির ভিতরে পাওয়া যায়, যা আপনার চোখের বলিরেখা থেকে শুরু করে বিটা ক্যারোটিন, চোখের বিশেষত্ব ক্যারোটিন সুরক্ষা দেয় এই বকচুই। দুর্বল লোকেরা প্রায়শই অসুস্থ হয়ে পড়েন, সেই সমস্ত লোকেদের জন্যে ক্ষমতা বাড়িয়ে তুলতে খুব সাহায্য করবে এই সবজিটি। কারণ হচ্ছে এর ভিতরে থাকে ভিটামিন সি। এই সি কেবল শ্বেত রক্তকণিকা তৈরি করে না, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস, দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে এই বকচুই। বয়স, পুষ্টির অভাবের কারণে শরীরের হাড় সম্পর্কিত সমস্যা শুরু হয়। এই জাতীয় পরিস্থিতি থেকেও মুক্তি দেবে এই বকচুই যদি ব্যবহার করেন, কারণ এতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো উপাদানগুলো। এই বকচুই আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলেও জানাবেন আপনারা কী নামে চেনেন, কী নামে পরিচিত আপনাদের কাছে, এবং কি উপকার পেয়েছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে এই বকচুইয়ের কিভাবে খাবেন, কি তার পুষ্টিগুণ, কি ধরনের রোগ থেকে মুক্তি পাবেন, সমস্ত কিছু জানালাম আজকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন। চেষ্টা করব আমরাও আপনাদের জন্য সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন নতুন ধরনের এই গাছপালা নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। নমস্কার।